তিনি পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। দুর্গাপুর নগর নিগমের 33 নম্বর ওয়ার্ডের অন্তর্গত তামলা গ্যারেজ বস্তির প্রত্যন্ত এলাকায় গিয়ে দারিদ্র সীমার নিচে থাকা কচিকাঁচাদের নিয়ে স্কুল চালান। বাংলা কিংবা হিন্দি ভাষায় ছড়া কেটে আবার কখনো খেলার ছলে বাচ্চাদের শিখিয়ে চলেছেন পাঠ্যপুস্তকের পড়া। তার পড়ানোর ধরন ছোটদের মনে এতটা দাগ কেটে গেছে যে তারা এখন আর কেউ স্কুল ছুট হতে ভালোবাসে না। দুর্গাপুর নগর নিগম পরিচালিত স্কুলটিতে একসময় যেখানে আসতে চাইতো না বাচ্চারা, এখন অসীমা দেব বর্মনের হাত ধরে ক্রমশই পাল্টে চলেছে ছাত্রছাত্রীর উপস্থিতির চিত্রটি। বাড়ির দূরত্ব থেকে স্কুলের দূরত্ব অতিক্রম করতে প্রতিদিন 2টি টোটো পরিবর্তন করতে হয়, আর তাতে পারিশ্রমিক বাবদ পাওয়া মাইনের টাকার বেশিরভাগটাই চলে যায়। তবুও অদম্য জেদ এবং শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ছেলে মানুষের কাজ করে চলেছেন অসীমা দেব বর্মন। একটা মহা মন্ত্র আছে জানেন তো, যে ভালোবাসলে সবকিছু পাওয়া যায়, ভাগ্যেও বশ করা যায়। আমি যখন ওর বাচ্চাগুলো আসে মাদের বলে দিই, হিন্দু চাই মুসলিম, এই বাচ্চা কিন্তু আমার এই জায়গাটা তামলা গ্যারেজ বস্তি। এখন আমি 15 বছর চাকরি করব, তামলা গ্যারেজ বস্তিকে আমি একটু স্পেশাল জায়গায় নিয়ে যেতে চাই এবং আমার বাচ্চাগুলোকে এডুকেটেড, সবাই বলবে এই বাচ্চা দারুণ শিখেছে, এই বাচ্চা সুন্দর হয়েছে এবং আগামী পর্যায়ে আমার বাচ্চাগুলো ভালো ভালো জায়গায় যাবে, এই আশা আমি প্রচন্ড পরিমাণে রাখি। আমি চাই জাগিয়ে তুলতে এবং একটা সময় যেন হয় যেন আমার এই তামলা গ্যারেজ বস্তি একটা উল্লেখযোগ্য জায়গাতে থাকে এবং আমার সমস্ত বাচ্চা একটা যেন সেইভাবে তৈরি হয়ে যায়। আমার হাত ধরে 5টা 7টা 10টা বাচ্চা বেরোবে এখান থেকে। সেই বাচ্চাগুলোর মধ্যে যে আমার যে উদ্দেশ্যটা, পড়াশোনার নেশাটা ওদের মধ্যে ঢুকিয়ে দেওয়া। ছুটি থাকে না, বিশেষ করে রবিবারটা আমার কিন্তু ভালো যায় না এবং সবাইকে একটাই কথা বলি যে এই স্কুলটা আমার নয় একা, আমি চাকরি করতে এসেছি, দায়িত্ব নিয়েছি, কিন্তু সবার স্কুল, বাচ্চাগুলো যেমন আপনাদেরও আমারও। তাই যখন অনুষ্ঠান করলাম, 98 সাল থেকে অনুষ্ঠান করে আসছি আমি, এখানে যখন অনুষ্ঠান করে আমরা ভাবতে পারবেন না যে অনুষ্ঠানে কি ধামাকা করেছিল এরা। আমি বলেছিলাম আমার একটাই কথা, দেখুন সবাইকে আমি নমস্কার করে একটা কথা বলি, আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে একটু স্টেজ দিতে হবে, কারণ এরা তো স্টেজ পাচ্ছে না এখনই, পরবর্তী জীবনে কোথায় কি পাবে আমি জানি না। আর তাই জাংশন সম্পূর্ণা সম্মানের আসরে কর্নিশ জানায় এমন সমাজ করার কারিগরকে।